নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৬ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনটা দেবে, তো তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন ছিল। এর আগের যখন ভিডিও দিয়েছিলাম এই এক্সামটা নিয়ে, তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন ছিল। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের সলিউশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের এক্সামটা কত তারিখ হবে, তারপর তোমাদের এক্সামের ডিউরেশন, টাইম ডিউরেশন কি থাকবে, এক্সাম প্যাটার্ন অর্থাৎ কোয়েশ্চেনের প্যাটার্ন কি থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন, নেগেটিভ মার্কিং কি থাকবে, তারপর তোমাদের সাবজেক্ট কি থাকবে, সবকিছু তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। এবং লাস্ট তোমাদের এটাও দেখিয়ে দেওয়া হবে যে তোমাদের সিলেবাসটা কি থাকবে। সিলেবাসের সম্পূর্ণ পিডিএফটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সম্পূর্ণ যে কোয়েশ্চেন রয়েছে সবগুলি তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমাদের এক্সামটা কত তারিখ হতে চলেছে সেটা আগে দেখে নাও। এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, টেন্টেটিভ ডেট অ্যান্ড ডে অফ DEET, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? উইল বি নোটিফাইড লেটার অন। অর্থাৎ তোমাদের এই যে টেন্টেটিভ ডেট এটা পরে জানিয়ে দেওয়া হবে। টাইম 11টা AM থেকে 1টা PM তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? অর্থাৎ ২ ঘন্টা তোমাদের এক্সাম হবে। বুঝতে পারলে? এখানে তোমাদের কি সিলেবাস থাকবে? ফিজিক্যাল, সায়েন্স অর সায়েন্স, ম্যাথমেটিক্স অর স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। ঠিক আছে? অর্থাৎ এখানে ৩ টা সাবজেক্ট তোমাদের থাকছে। বুঝতে পারলে? তারপর তোমাদের এক্সাম সেন্টার, তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের অবশ্যই এক্সাম সেন্টারটা ঠিক সিলেক্ট করে নিয়েছো। ঠিক আছে? তার জন্য আমি এগুলি আর বলছি না। গাইডলাইনস অফ অ্যাডমিশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থ্রু DEET 2026 এগুলিও তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করে নিয়েছো তার জন্য আমি বলছি না আর। ঠিক আছে? তারপর দেখো তোমাদের যে ইনস্ট্রাকশনস রয়েছে সেই ইনস্ট্রাকশনস গুলি দেখে নাও। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেশন সেটা পরে বলে দেওয়া হবে। ডেট সেটাও পরে বলে দেওয়া হবে। বাকিগুলি সবগুলি পরে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তারপর রয়েছে ইনস্ট্রাক্টেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন। তোমার যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হয়ে গিয়েছে তার জন্য এগুলি আর আ বলছি না। ঠিক আছে? এখন দেখো তোমাদের ইনস্ট্রাকশনস গুলি দেখে নাও। ইনস্ট্রাকশনস রিগার্ডিং এক্সামিনেশন। এই এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমত তোমাদের যে কোয়েশ্চেন আসবে সেগুলি কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে অর্থাৎ MCQ টাইপ থাকবে। ঠিক আছে? আর তোমাদের আনসার দেবে ওএমআর শিটে। ওএমআর শিটে তোমাদের আনসার দেবে সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স অ্যান্ড ইংলিশ। বুঝতে পারলে? টোটাল মার্কস 400, 4 মার্কস ফর ইচ এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমাদের 4 মার্কস থাকবে। অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকবে 100 কোয়েশ্চেন। তারপর এখানে তোমাদের সেকশন ডিস্ট্রিবিউশন করা হয়েছে। ১ম সেকশনে থাকবে ম্যাথমেটিক্স, 2nd সেকশনে থাকবে ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স, তারপর 3rd সেকশনে থাকবে ইংলিশ। তারপর তোমাদের মার্কসটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এখানে 160 মার্কস থাকবে সেকশন 1 থেকে, অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্স থেকে 160 মার্কস থাকবে। তারপর 160 মার্কস থাকবে তোমার সেকশন 2 থেকে। এর মধ্যে 80 মার্কস থাকবে ফিজিক্স এর থেকে এবং 80 মার্কস থাকবে কেমিস্ট্রি থেকে। বুঝতে পারলে? তারপর তোমাদের 80 মার্কস থাকবে সেকশন 3 থেকে, অর্থাৎ ইংলিশ থেকে তোমাদের 80 মার্কস থাকবে। এই হচ্ছে তোমাদের 400 মার্কস। তারপর তোমাদের টাইমটা থাকবে 2 আওয়ার্স। এখানে তো আগেই বলে দিয়েছিলাম। মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজও থাকবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও থাকবে। দুটোই থাকবে কোয়েশ্চেন পেপারে। তারপর কোয়েশ্চেন সেট ৩ টা সেট থাকবে ABC। বুঝতে পারলে? ৩ টা সেটে তোমাদের এক্সামটা হবে। তারপর নেগেটিভ মার্কিং 1 মার্ক ফর ইচ রং আনসার। অর্থাৎ এখানে তোমরা যদি ভুল আনসার দাও তাহলে সেক্ষেত্রে 1 মার্ক করে কাটা হবে। ঠিক আছে? নেগেটিভ মার্কিং 1 মার্ক করে থাকবে। তারপর তোমাদের যে কোয়েশ্চেন করবে সম্পূর্ণটা কিন্তু তোমাদের সিলেবাসের বেসিসে হবে। সিলেবাস যাই রয়েছে সেই বেসিসে হবে। আমি সিলেবাসটা দেখিয়ে দেব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ৪ টা অপশন থাকবে ABCD। ঠিক আছে? তোমাদের ওএমআর শিট ফিল আপ করবে ব্লাক বল পয়েন্ট পেন দিয়ে। ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু জেল পেন ইউজ করবে না। তোমরা কিন্তু অবশ্যই ব্লাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ নরমাল যে ব্লাক পেনগুলি থাকে সেগুলো নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। জেল পেনটা নিয়ে যাবে না। এখানে ওএমআর শিটে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে।
কি ফিল আপ করতে হবে। এখানে বেশিরভাগ ইনস্ট্রাকশনস তোমাদের এক্সাম হলে যে এক্সামিনার থাকবে সেই বুঝিয়ে দেবে তোমাদের। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। তোমাদের এখানে রোল নং লিখতে হবে। বুকলেট সিরিজ নাম্বারটা লিখতে হবে। যেখানে বলা হবে লেখার জন্য সেখানে লিখবে। ঠিক আছে? ওএমআর শিটের মধ্যে। তারপর তোমাদের যে আনসার দেবে, সেই আনসারে যে সার্কেল থাকবে সেই আনসারটা সেই সার্কেলটা ডার্ক করবে। ঠিক আছে? তোমার যে কারেক্ট আনসার থাকবে, ধরো ১ম কোয়েশ্চেনে ABCD অপশন রয়েছে। তোমাদের A আনসারটা ঠিক, কারেক্ট। তো A আনসারের যে সার্কেল থাকবে, সেই সার্কেলটা তোমরা ডার্ক করে রাখবে। ঠিক আছে? আর বাকিগুলি কিন্তু ডার্ক করবে না। যেটা ঠিক সেটাই কিন্তু সার্কেলে ডার্ক করবে। যদি একের বেশি ডার্ক করো কোনো কোয়েশ্চেনে, তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনটা ভুল বলে ধরা হবে এবং সেখানে কিন্তু 1 মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং এ চলে যাবে। ঠিক আছে? তো একটা কোয়েশ্চেনের জন্য একটাই সার্কেল ডার্ক করা হবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন একটা সার্কেলে ডার্ক করে নাও, তাহলে তো সেটা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? আর কোন রকম পেন্সিল ইউজ করবে না। ডাইরেক্টলি যে পেন থাকবে সেই পেনেই তোমরা আ ডার্ক করবে। ঠিক আছে? আর ভেবে চিন্তে ডার্ক করবে, যেটাই ডার্ক করবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল আনসার হয়ে যাবে। ঠিক আছে? সেটা কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবে না। আর তোমাদের ওএমআরশিটা কোনো ফোল্ড করবে না বা ড্যামেজ করবে না। তাহলে কিন্তু তোমাদের মার্কস আসবে না। ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে, তোমাদের এখানে বলা হয়েছে। এবং তোমাদের যে সিগনেচার করবে সেই সিগনেচার কিন্তু ৩ টা প্লেসে হবে। ৩ টা জায়গাতে তোমাদের সিগনেচার করতে হবে। একটা হচ্ছে ওএমআর শিটে, অ্যাটেন্ডেন্স শিটে এবং কোয়েশ্চেন বুকলেটে তোমাদের সিগনেচার করতে হবে। ঠিক আছে? ৩ টা সিগনেচার করতে হবে টোটাল। আর তোমাদের এগুলি আ এক্সামিনেশন হলেই বলে দেওয়া হবে বাকি যেই ইনস্ট্রাকশনস রয়েছে। যদি কোনো ইনস্ট্রাকশনস তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই এক্সামিনারকে জিজ্ঞেস করবে। এক্সামিনারকে জিজ্ঞেস করে তোমরা লিখবে। অযথা যদি কোনো জায়গাতে ভুলবশত লিখে ফেলো, তাহলে সেক্ষেত্রে ওএমআরসিটা ক্যানসেল হয়ে যেতে পারে এবং তোমার এক্সামটাও ক্যানসেল হয়ে যেতে পারে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভেবে-চিন্তে আনসার দেবে। যেই দিকে লিখবে সেদিকে ভেবে-চিন্তে লিখবে এবং যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের এক্সামিনারকে জিজ্ঞেস করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে আনসারগুলি দেওয়ার জন্য। ঠিক আছে? আর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন এ কি ডকুমেন্টস লাগবে সেগুলো একবার দেখে নাও। এখানে 2 কপি আ ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? অরিজিনাল কপির সাথে ২ কপি করে তোমাদের জেরক্স কপি করবে। প্রত্যেকটা ডকুমেন্টস এর ২ টা কপি করে জেরক্স কপি করবে। প্রথমত তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? মার্কশিট, অ্যাডমিট কার্ড, মার্কশিটটা থাকবে তোমাদের ক্লাস 10th এর মার্কশিটটা থাকবে। অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে ক্লাস 10th এর, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো অথবা বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো তোমাদের এইজ প্রুফ হিসেবে। তারপর পিআরটিসি থাকবে, তোমাদের পিআরটিসিটা নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। বিপিএল রেশন কার্ড যাদের আছে তোমাদের রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। আর তারপর তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার ইস্যুড বাই সিএসসি 2026, অর্থাৎ তোমাদের সিট অ্যালটমেন্ট এর পরেই তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। তো সিট অ্যালটমেন্ট এর পর তোমাদের একটা লেটার দেওয়া হবে সিএসসি 2026 থেকে। আ তো সেই লেটারটা নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এই এক্সামটার, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময়। ঠিক আছে? আর যদি কোন সিট সারেন্ডার করে থাকো, তাহলে সেই সারেন্ডার সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এটাই এখানে বলা হয়েছে। আর বাকিগুলি তোমাদের ফর্ম ফিল আপের ইনস্ট্রাকশনস, যেহেতু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আমি আর কথা বলছি না। তো তোমাদের আজকে যেগুলি দরকার ছিল কথা বলার সেগুলি বলে দিলাম। আর তোমাদের যে কাউন্সেলিং হবে সেটা কিন্তু বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদের অ্যাডমিশনটা হবে। যে ইনস্টিটিউশন গুলি আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নেবে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন গুলি সলভ হয়ে গিয়েছে। ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন এখনো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই এই পিডিএফটা ভালোভাবে দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমাদের কি সাবজেক্ট থাকবে, টোটাল মার্কস, যেগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তাও তোমরা একবার দেখে নেবে। এখানে দেখার পর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের সিলেবাস কি থাকবে। এখানে তো বলা হয়েছে সাবজেক্ট থাকবে, ৩ টা সাবজেক্ট থাকবে।
ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স অ্যান্ড ইংলিশ ৩ টা সাবজেক্ট থাকবে। তো এই সাবজেক্টগুলির মধ্যে তোমাদের সিলেবাসটা কি থাকবে একটু দেখে নাও। তো এখন স্ক্রিনে যে তোমাদের পিডিএফটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের আ এন্ট্রান্স এক্সামের সিলেবাস। ঠিক আছে? এখানে প্রথমত দেওয়া হয়েছে সেকশন 1 ম্যাথামেটিক্স। ১ম এ ইউনিট 1 এরিথমেটিক, রিয়াল নাম্বারস। ঠিক আছে? এইভাবে তোমরা ইউনিট ওয়াইজ দেখে নেবে। 2nd ইউনিট অ্যালজেব্রা। ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের অ্যালজেব্রার মধ্যে বিভিন্ন পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এগুলি দেখে নেবে। ইউনিট 3 জিওমেট্রি। ঠিক আছে? এভাবে তোমাদের ম্যাথমেটিক্স এর পার্টটা আ তোমাদের দেখানো হয়েছে। সিলেবাস কি থাকবে। তারপরে রয়েছে 2nd পার্ট, অর্থাৎ তোমাদের রয়েছে সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স। এর মধ্যে ২ টা পার্ট রয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফিজিক্স এর মধ্যে ১ম ইউনিট রয়েছে ফোর্স অ্যান্ড নিউটনস ল। ঠিক আছে? তারপর রয়েছে ইলেকট্রিসিটি। তারপর রয়েছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে। তারপর কেমিস্ট্রির মধ্যে থাকবে ম্যাটার, নেচার অ্যান্ড বিহেভিয়ার। ঠিক আছে? এভাবে তোমাদের সিলেবাসটা দেখানো হয়েছে। তো এখানে যাই সিলেবাস রয়েছে তোমাদের সেই বেসিসে তোমাদের কোয়েশ্চেন থাকবে। তো তোমরা ভালোভাবে সিলেবাসটা ফলো করবে। ঠিক আছে? আর তোমাদের ইংলিশ থাকবে, ইংলিশ গ্রামার থাকবে, ইউনিট 1 টেন্স, ইউনিট 2 মডালস, ইউনিট 3 ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, ইউনিট 4 সাবজেক্ট ভার্ব কনকর্ড, ইউনিট 5 রিপোর্টিং অর ন্যারেশন। ঠিক আছে? তো এগুলি যদি তোমরা কভার করো, তোমরা কিন্তু অনেকটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। ঠিক আছে? ইংলিশে পার্টটা যদি ভালোভাবে কভার করে নাও, তাহলে কিন্তু এখানে ভালো মার্কস ক্যারি করতে পারবে। ইংলিশে কিন্তু সম্পূর্ণটা কিন্তু তোমাদের গ্রামারের উপর ডিপেন্ডেন্ট থাকছে। তো গ্রামারটা যদি তোমরা ভালোভাবে পড়ে নাও, তাহলে কিন্তু 80 মার্কস তোমাদের ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে? তো ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের এখানে সিলেবাসটাও দেখিয়ে দিলাম। সিলেবাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর এর আগের যে পিডিএফটা দেখালাম, সেই পিডিএফটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা পিডিএফ গুলি দেখতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।